আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। ইউটিউব ভিডিও এসইও নিয়ে আপনি যখন ইউটিউবে সার্চ করবেন, অহরহ ভিডিও, অনেকগুলা ভিডিও আপনার সামনে আসবে। তো ওখানে সবগুলা ভিডিওতে যে ওয়েতে আপনাকে ইউটিউব ভিডিও এসইও করতে বলা হবে, আমি যে টিপসগুলো দিব, আমার সিস্টেমটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। মানে ওদের সাথে আমার সাথে অনেকটা, মানে 99% অমিল। আমি অনেক রিসার্চ করে বিষয়গুলো অনেক গভীর থেকে বের করে নিয়ে আসছি। সবাই যখন ভিডিও এসইও নিয়ে যে কথাগুলো বলে, সেগুলোর মধ্যে কমনগুলো মিলিয়ে নিন। যে প্রথমে আপনাকে বলা হবে মানে অ্যাট্রাকটিভ থাম্বনেল দিতে হবে, এটা বলা হয় প্রথমে। এরপরে বলা হয় আপনার ভিডিও কন্টেন্ট একদম 100% রিয়েল, অ্যাকুরেট, ভালো মানের হতে হবে। এটা ঠিক আছে মোটামুটি। তো আপনার ভিডিও কন্টেন্ট প্রাথমিকভাবে খুব বেশি ভালো হবে না, স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে কোনো ভিডিও খুব ভালো হয় না। যেটুকু হবে মোটামুটি কোয়ালিটিফুল হতে হবে, সঠিক কোনো ইনফরমেশন মানুষ যাতে এখান থেকে পেতে পারে। এখন আমি মূল কথায় আসি। আমি অনেক রিসার্চ করে যে 5টা টিপস আমি বের করছি। এই 5টা টিপস যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনি যদি আপনার খুব বেশি সাবস্ক্রাইবার নাই কিংবা আপনার পপুলারিটি নাই, ইউটিউবে আপনাকে খুব ভালোভাবে আপনাকে চিনে না, কিন্তু আপনি ভালো কন্টেন্ট তৈরি করেন, আপনার কন্টেন্টগুলো মানুষ এই ইউটিউবে সার্চ করলে সামনে আসতেছে না, এই ধরনের প্রবলেমে যদি আপনি ভোগেন, তাহলে আমার যে 5টি টিপস, এটা যদি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন, শিওর হতে পারবো যে আপনি সফল হবেন। প্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, যে ওয়াচ টাইম, যেটা আমরা ওয়াচ টাইমিং বলি। ওয়াচ টাইমিংটার উপর আপনার ভিডিওটা নির্ভর করতেছে। আপনার ইউটিউবে কেউ সার্চ করলে আপনার যে টাইটেল বা ট্যাগ ব্যবহার করবেন, সেগুলো দিয়ে যদি আপনার ভিডিও কেউ সার্চ করে, সেটা কোন জায়গায় আসতেছে। আপনার সেম টপিকস নিয়ে হাজার হাজার লাখ লাখ ভিডিও থাকতে পারে ইউটিউবে, আসে। তো এখন আপনারটা কিভাবে টপ 10-এর মধ্যে আনতে পারেন, সেটা কিভাবে করবেন? নাম্বার 1 হচ্ছে, আপনি একটা ভিডিও আপলোড করলেন, আপনার ইউটিউবে খুব বেশি সাবস্ক্রাইবার নাই, আপনার ভিউ হয় খুব বড় জোর। প্রথমে আপলোড করলে 1-2 দিনের মধ্যে 10-20টা ভিউ হয় বা 100টা ভিউ হয়, যাই হোক না কেন। তো এটা কিভাবে হয়? আপনি যখন ভিডিও আপলোড করেন, ওই ভিডিওর লিঙ্কটা আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করেন, সেখান থেকে কেউ ক্লিক করে আপনার ভিডিওর মধ্যে এসে ওখানে একটা ভিউ অ্যাড হয়। তো এখন আমরা শুধু ভিউটাই দেখি, কিন্তু ওইখানে যে একটা ওয়াচ টাইমিং এর বিষয় আছে, যে বিষয়টা আমাদের খুব ইম্পর্টেন্ট। একটা ভিডিও ইউটিউব মানুষকে দেখাবে কি দেখাবে না, এটা নির্ভর করতেছে আপনার ভিডিও। ধরেন আপনার ভিডিও আপলোড করার পরে প্রথম যে 10 জন, আমি সাপোজ দিলাম 10 জন মানুষ আপনার ভিডিওটা ক্লিক করলো, আপনার ভিডিও হচ্ছে 5 মিনিটের একটা ভিডিও, আপনার ভিডিও 10 জনে ক্লিক করলো, 10 জনে আপনার ভিডিওটা 10 সেকেন্ড 20 সেকেন্ড এরকম ওয়াচ টাইম দেখে বের হয়ে চলে গেছে, বা কেউ লাইকও দিতে চলে গেছে, আপনার পরিচিত এরকম। তো এখন আপনার ভিডিও হচ্ছে তো 5 মিনিটের ভিডিও, যদি কেউ 10 সেকেন্ড দেখে, 2 সেকেন্ড 1 সেকেন্ড এরকমও দেখে, অনেকে 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখেও বের হয়ে যাচ্ছে। তো ইউটিউব ধরে নিচ্ছে আপনার ভিডিওর সাথে, থাম্বনেইলের সাথে বা আপনার বিষয়ের সাথে ভিডিওর কোনো মিল নেই। তো ওইখানে আপনার ওয়াচ টাইমিং যে বিষয়টা, ওরা খুব গুরুত্ব দেয় ইউটিউব অ্যালগরিদম। যদি একটা ভিডিও মিনিমাম 50% যদি কেউ ওয়াচ টাইম না দেখে, মানে আপনার ভিডিওতে আসার পর আপনার ভিডিও চলতেছে মিনিমাম 5 মিনিটের একটা ভিডিও, যদি 2 মিনিটও যদি না দেখে, তাহলে মনে করবেন যে আপনার ভিডিও কোয়ালিটিফুল না। ইউটিউব ধরে নিচ্ছে এটা কোয়ালিটিফুল না, যদিও বা আপনি জানেন এটা কোয়ালিটিফুল ভিডিও। তো যারা দেখতেছে, এখন কারা দেখতেছে আপনার ভিডিওগুলো, কে দেখতেছে? আপনি যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার লিঙ্কটা শেয়ার করেন, আপনি একটা টেক ভিডিও বানালেন, ওখানে আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে সবাই তো আর টেক নিয়ে খুঁজতেছে না, সবাই তো আর এগুলো বুঝবে না। তখন কেউ একজন ক্লিক করে দিল, এখানে ইউটিউবে চলে আসলো, ভিডিও প্লে হয়ে গেল, সে আবার ব্যাক দিয়ে বের হয়ে চলে গেছে। এখন আপনার ইউটিউব ধরে নিচ্ছে আপনার ভিডিও কোয়ালিটিফুল নয়, সেজন্য সে এসে চলে গেছে। তো ওই জন্য ইউটিউব ওটাকে কি করে, আপনার ভিডিওটা পরে আস্তে আস্তে ডাউন করে দেয়। এখন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা থেকে আপনি কিভাবে বাঁচবেন? আমরা যে ভুলটা করি, যারা ইউটিউব ভিডিও এসইও নিয়ে কথা বলে, টিপস দেয়, তারা বলে সবাইকে আপনার ভিডিওর লিঙ্কটা সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করে দেন। এখন আপনি যদি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার নতুন কন্টেন্ট আপনার টপিক্সের সাথে সোশ্যাল মিডিয়ার সাথে খাপ খাবে না, সবাই এটা খুঁজতেছে না। যখন মানুষের যে বিষয়টা নিয়ে প্রয়োজন হবে, ওই বিষয়টা একটু জেড দেখবে, নাইলে
যে কেউ এসে এটা স্কিপ করে চলে যাবে। স্কিপ করাটা হচ্ছে আপনার জন্য মাইনাস পয়েন্ট। আর বিশেষ করে এটা ভিন্ন একটা সাবজেক্ট, যে যারা সেলিব্রিটি আছে, সেলিব্রিটি যারা আছে তারা যদি একটা লিঙ্ক সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করে, তার প্রফেশনের সাথে যদি ভিডিওর সাথে মিল থাকে, তাহলে ম্যাক্সিমাম মানুষ ওই ভিডিওটা ক্লিক করে এবং ম্যাক্সিমাম টাইম ওয়াচ টাইম দেখে ওখানে। তো আপনি যেহেতু নতুন ভিডিও ক্রিয়েট করতেছেন, সেক্ষেত্রে আপনার একটা ভিন্ন, আপনাকে বুঝতে হবে আপনার ভিডিও এমন জায়গায় দিতে হবে যাতে মানুষ 50% প্লাস মানুষ আপনার ভিডিওটা কন্টিনিউ করে। কিভাবে ট্যাগ ব্যবহার করবেন আর কিভাবে আপনি টাইটেল ব্যবহার করবেন, এগুলো সব ঠিকঠাক মতো যদি আপনি দেন, তাহলে নির্দিষ্ট যখন কেউ আপনার টপিকস নিয়ে কেউ সার্চ করবে, সেই ক্ষেত্রে যদি সরাসরি আপনার ভিডিওটা প্রথম পেজে আসে, সেখান থেকে যদি ক্লিক করে তার সাথে প্রয়োজনের সাথে যদি আপনার ভিডিওর সাথে মিল থাকে, তাহলে সে অবশ্যই A to Z ভিডিও দেখবে। তো এরকম প্রথম যারা দেখবে, তারা যদি ম্যাক্সিমাম টাইম যদি আপনার ভিডিও দেখে, তাহলে ওই ভিডিওটা আপ হবে, আপনার ইউটিউবে এটাকে আপ করে দিবে। এখন আপনি ইউটিউব ভিডিও যখন লিঙ্ক শেয়ার করবেন, এমন কোনো গ্রুপে শেয়ার করবেন যেখানে যে গ্রুপে আপনার এই জিনিসগুলা ঠিকঠাক মতো মেনটেন করা হয়। আপনি একটা ভিডিও লিঙ্ক দিলেন, ওই ভিডিও লিঙ্কে ক্লিক করে ম্যাক্সিমাম টাইম যদি সে ওয়াচিং করে, তাইলে আপনার ভিডিও এটা আপ হবে। এরপর আরেকটা জিনিস হচ্ছে লাইক কমেন্টিং। লাইক কমেন্টের বিষয়টা হচ্ছে আপনার ভিডিওতে যদি কেউ ম্যাক্সিমাম টাইম দেখার পরে যদি কেউ একটা গুড কমেন্ট করে, সেটা হতে পারে আপনার হেল্পফুল ভিডিও, ভালো কোনো কমেন্ট যেটা আপনার সম্পর্কে, ভিডিও সম্পর্কে ভালো রিভিউ, এটা যদি কেউ করে, তাহলে ওইটা আপনার ভিডিওর জন্য প্লাস পয়েন্ট। তাহলে আপনার ভিডিও আরো এক ধাপ এগিয়ে আগে চলে আসবে। ওয়াচ টাইমিং এর সাথে গুড কমেন্ট প্লাস লাইক যদি থাকে, তাহলে এটা হচ্ছে আপনার ভিডিওর জন্য আরেকটা প্লাস পয়েন্ট। পরবর্তী বিষয় হচ্ছে সঠিক জায়গায় লিঙ্ক বিল্ডিং করা। এখন সবাই বলে আপনাকে লিঙ্ক বিল্ডিং করতে হবে। লিঙ্ক বিল্ডিং কোন জায়গায় করবো? আমরা অনেকগুলা গ্রুপ আছে, আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকে আছে, ইনস্টাগ্রাম, অনেকগুলা গ্রুপ আছে যেখানে আপনার বিভিন্ন প্রবলেম নিয়ে মানুষ সার্চ করে, জানতে চায়, কোয়েশ্চেন করে, সেখানে অনেক সময় উত্তর পাওয়া যায়, অনেক সময় উত্তর পাওয়া যায় না। তো আপনি ওই রকম গ্রুপের মধ্যে সঠিক জায়গায় যদি আপনি আপনার লিঙ্কটা দিতে পারেন, তাহলে ওইখানে যার প্রয়োজন সে সঠিক সময়ে এবং ফুল টাইম, আপনার ভিডিও যদি কোয়ালিটিফুল হয়, ওইখানে মানুষ যেটা খুঁজতেছে ওটা যদি আপনার ভিডিওর মধ্যে থাকে, তাহলে আপনার ফুল টাইম ভিডিও সে দেখবে। এতে করে আপনার ভিডিওর প্লাস পয়েন্ট যে আপনার ভিডিও আপ হচ্ছে। তো এরপরে যদি সে লাইক কমেন্ট দেয়, সেটা হচ্ছে আরো প্লাস। যদি না দিলে সমস্যা নেই, যদি সে ফুল টাইম ভিডিও দেখে। তো আমরা যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে এভারেজ ভাবে লিঙ্ক বিল্ডিং করে দিই, যে লিঙ্কটা শেয়ার করে দিই, তাহলে ওখানে যারা সবার প্রয়োজন হবে না, বিদায় ওখানে যে এসে লিঙ্কটা ক্লিক করে আমার ভিউ বাড়াবে, ঠিক প্রথম দিন ভিউ বাড়াবে ঠিক, কিন্তু ওই ভিউ দিয়ে আমার কোনো কাজ আসবে না, ওই ভিডিও দিয়ে আমার ভিডিওর কোনো র্যাঙ্ক হবে না। সেজন্য আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে যে লিঙ্ক শেয়ারটা করি, ওইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার নিয়ম অনুযায়ী এটা ওদের নিয়মের বিরুদ্ধে। এটা আপনি সিম্পলি বুঝতে পারেন যে আপনি একটা পোস্ট করলেন, ওইটাতে কত লাইক পড়লো, আর আপনি একটা লিঙ্ক শেয়ার করলেন, এটা কয়জনে দেখলো, কয়টা লাইক পড়লো। তো সেই ক্ষেত্রে আপনি ক্লিয়ার বুঝতে পারতেছেন যে বিষয়টা মানে ফেসবুকও ছাপছে না, আপনি ইউটিউবের লিঙ্ক ফেসবুকে দেন। তো এটা তারপরে যখন দিচ্ছেন, এটা আপনার জন্য আরো মাইনাস পয়েন্ট হচ্ছে। তখন আপনি দিবেন সঠিক জায়গায়, যে বিভিন্ন নির্দিষ্ট গ্রুপ আছে ওই গ্রুপে দিবেন, অথবা মানুষ একটা গ্রুপের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে সার্চ করতেছে, আপনি ওখানে ওই কমেন্টে রিপ্লাইতে দেন, তাহলে আপনার ভিডিও সে পরিপূর্ণভাবে দেখবে, আপনার ভিডিওটা একটা পূর্ণতা পাবে ওইখানে। এরপর আরেকটা বিষয় হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ে না। এটা কিভাবে বাড়াবে? একটা আপনার ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইবার বাড়াতে চান, সেটা আমি লাইভ প্রুফ দেখাবো। আমি একটু পরে স্ক্রিনে গিয়ে সরাসরি দেখাবো যে কিভাবে আপনার শর্ট ভিডিও থেকে সাবস্ক্রাইবার বাড়ে। এটা কিভাবে বাড়ে আমি এটা লাইভ প্রুফ দেখাবো, একটু পরে আমি স্ক্রিনে চলে যাবো সরাসরি। এরপর আরেকটা বিষয় হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা আপনি কিভাবে করবেন, ওইটা আমি প্রুফের মধ্যে দেখাবো। তারপর আমি জাস্ট হেডলাইনটা বলে দিই আপনি কিভাবে এসইও করবেন। অনেকে অফ পেজ এসইও এভাবে করে যে তার ভিডিও লিঙ্কটা হোয়াটসঅ্যাপে, ইমোতে বিভিন্নভাবে বন্ধুদের কাছে শেয়ার করে। এখন এই যে লিঙ্ক শেয়ারের মাধ্যমে যে তার ভিডিওর মধ্যে একটা ভিউয়ার আসতেছে, ওইটা কিন্তু ইউটিউব জানে কোন সোশ্যাল লিঙ্কের মাধ্যমে আসলো, কোনটা কোন জায়গা থেকে আসলো। ইউটিউব অ্যালগরিদম এগুলা ক্লিয়ারলি জানে এবং আপনার ভিডিওর নিচে এগুলা লিখাও থাকে। আপনি যদি অ্যাডভান্সলি ইউটিউব ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি এগুলো পেয়ে যাবেন।
সাপোজ আপনার কয়েকটা বন্ধু আছে, 10 জন আপনার বন্ধু বাছাই করে নিলেন, সেখানে আপনার ভিডিওর টাইটেলটা ওদেরকে পাঠিয়ে দিলেন। ওরা কোনো লিঙ্ক থেকে না, সরাসরি টাইটেলটা ইউটিউবে লিখবে বা কপি পেস্ট করে সে অনুযায়ী সার্চ দিবে। সার্চ দেওয়ার পর ওইখানে প্রথমে যে ভিডিওগুলো আসবে সেগুলো অবশ্যই আপনার না, এগুলো ভিন্ন অন্য কোনো মানুষের ভিডিও। তো ওদেরকে বলে রাখবেন যাতে কি ওখান থেকে আপনার ভিডিও যতক্ষণ পর্যন্ত না পায় ততক্ষণ পর্যন্ত ক্লিক না করতে। সেক্ষেত্রে এটা হচ্ছে ইউটিউবের সাথে একটা চালাকি, যে ইউটিউব বুঝবে যে প্রথম পেজে যে ভিডিওগুলো আসছে এগুলা হয়তো যারা খুঁজতেছে ওদের পছন্দ না, ওরা যেটা খুঁজতেছে ওটা পাচ্ছে না, সেজন্য তারা নেক্সট পেজ খুঁজতেছে। এখন নেক্সট পেজে যখন আপনার ভিডিও পাবে সেখানে যদি আপনার ভিডিওতে ক্লিক করে, এরকম যদি বেশ কয়েকজন মানুষ ক্লিক করে, তাহলে ইউটিউব বুঝে নিবে যে আপনার ভিডিও কোয়ালিটিফুল, এটাকে প্রথম পেজে নিয়ে আসবে। মানে এভাবে আপনি এসিও করতে পারেন পেজের এসি। এরকম আরো অনেকগুলা টিপস আছে, আমি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা এসইও সিস্টেম আমি আপনাদেরকে শেয়ার করলাম। আর যে এসইও সিস্টেমগুলো আমি শেয়ার করলাম, আমি বাকিটা লাইভ প্রুফ দেখানোর জন্য আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আমি এখন আমার ল্যাপটপ স্ক্রিনে লাইভ প্রুফটা দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল। এখানে আমি যখন ইউটিউব ক্রিয়েটর স্টুডিওর মধ্যে চলে যাব, স্টুডিওতে, তো এখান থেকে আমাদের মূল বিষয়টা আমি দেখাবো। তো আমি সরাসরি কন্টেন্টে চলে যাচ্ছি। আমি জাস্ট দুইটা কন্টেন্ট ওপেন করি এখান থেকে। প্রথমটা হচ্ছে একটা লং ভিডিও, মিনিমাম 3 মিনিটস ভিডিও। এই ভিডিও আমি আপলোড করলাম, আমি ডিটেলস একটু দেখাই। আমি যখন আপলোড করি এই প্রথম 5-6 ঘন্টার মধ্যে এখানে সব টাইমিংগুলো দেখা যাচ্ছে। প্রথম দিন এটা ছিল 19 ফেব্রুয়ারি। 19 ফেব্রুয়ারি 15 বিয়ে হলো। আমি একটু সামনে যাই, এই যে 17 এখানে আছে 2 ডেজ। 20 ফেব্রুয়ারি বিয়ে হচ্ছে 17টা। তো এরপর আমি যাচ্ছি সামনের দিকে, আমি জাস্ট এখানে চলে আসি। এখানে হচ্ছে টোটাল 15 ডেজ, 15 দিনে হচ্ছে বিয়ে হলো 80টা। এরপরে এটা র্যাঙ্কিং এ চলে গেছে। এখন কিভাবে গেছে এই ভিডিওটা র্যাঙ্কিং এ, কিভাবে গেছে? প্রত্যেকটা দিন শত শত ভিউ বাড়তেছে, এখন র্যাঙ্কিং এ আছে, ইতিমধ্যেও র্যাঙ্কিং এ আছে। তো এখন আমি দেখাবো এটা র্যাঙ্কিং এ কিভাবে আসলো। আমি এটা দেখানোর জন্য নতুন একটা ব্রাউজারে চলে যাব। তার আগে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে শর্ট ভিডিও। শর্ট ভিডিও থেকে কিভাবে সাবস্ক্রাইবার আসে। আমার এই চ্যানেলে শর্ট ভিডিও তেমন আপলোড করা হয় না, আমি প্রফেশনাল ইউটিউবার না, সেজন্য শর্ট ভিডিও আপলোড করা হয় না। একদিন আমি হঠাৎ করে একটা টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে এখানে আপলোড করে দিই। এখানে অনেকগুলো ভিডিও আপলোড করি, তার মধ্যে দুই একটা র্যাঙ্কিং গেছে। এটা প্রথম দিন যখন আমি আপলোড করছি, প্রথম যে দিন ছিল 4 দিনে ভিউ হয়েছে 65 ভিউ। এরপরে এটা 9 দিনের মাথায় গিয়ে দেখেন, 9 দিনের মাথায় গিয়ে 333। এইভাবে হঠাৎ করে বাড়তে 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 এটা অনেক উপরে, এখন প্রায় 10K, 10,000 ভিউ হলো। এখন এটার মধ্যে একটা জিনিস দেখেন, এটা টোটাল ভিউ হলো 11,000। এরপরে এই ভিডিও দেখে, এই শর্ট ভিডিও যে যারা দেখছে, দেখে ওইখান থেকে সাবস্ক্রাইবে ক্লিক করছে, মানে সাবস্ক্রাইবার আসছে 141টা। তাইলে দেখেন এখানে আমার কোনো মনিটাইজেশন অন করা হয় নাই, সেজন্য এখানে এস্টিমেটেড রেভিনিউ যেটা আছে সেটা 0 দেখাচ্ছে। আমি শর্টের জন্য কোনো মনিটাইজেশন অন করিনি। এরপরে এখানে অনেকগুলো বিষয় আছে, রিচের বিষয়, এঙ্গেজের বিষয়, অডিয়েন্স কিভাবে আসলো, সব বিষয় এখানে অনেকগুলো আছে। আমি জাস্ট দেখালাম কিভাবে একটা ভিডিও প্রথমে জিরো থেকে হিরোতে চলে যায়। তো আরেকটা বিষয় যেটা মেইন ইম্পর্টেন্ট, উইন্ডোজ সেটআপ, এটার টাইটেল ছিল, আমি মূল ভিডিও ক্লিক করি। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমি আমার শান্ত। মূল ভিডিওতে দেখেন, এখানে আমি জাস্ট টাইটেল লিখলাম উইন্ডোজ অ্যাক্টিভ, 3 মিনিটে উইন্ডোজ অ্যাক্টিভ করো, বা কয়েকটা দিলাম। তার মধ্যে আমি যদি এখানে দেখি উইন্ডোজ 10 অ্যাক্টিভেটর জেনুইন, যে কোনো একটা টাইটেল লিখে আমি সার্চ করব অন্য আরেকটা ব্রাউজার থেকে, উইন্ডোজ অ্যাক্টিভ। আমি আরেকটা ব্রাউজারে চলে যাই, এখান থেকে ব্রাউজার না, অন্য আরেকটা অ্যাকাউন্টে চলে যাই। আমি নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করলাম, সেখানে ইউটিউবে যাচ্ছি। এখানে আমি যখন উইন্ডোজ অ্যাক্টিভ লিখে সার্চ করব,
জাস্ট উইন্ডোজ অ্যাক্টিভ এটা লিখে আমি সার্চ করলাম। এখন আমি দেখবো এখানে র্যাঙ্কিং এ কত নাম্বারে আছে। এখানে প্রথমে র্যাঙ্কিং এ আছে এটা ভিডিও, এরপরেরটা 2 নম্বরে, আমারটা বর্তমানে 3 নাম্বার আছে। আমি যখন এটা আপলোড করি প্রথম 1-2 সপ্তাহের মধ্যে এটা ৩০ সীমানায় 1 থেকে 10 এর মধ্যে ছিল না। আমি অনেক সার্চ করছি, অনেকটা উইন্ডোজ অনেকগুলা প্রোফাইল থেকে সার্চ করে দেখলাম এখানে ছিল না, কোথাও ছিল না। তো এটা বিভিন্ন কৌশলে যেটা আমি আপনাদেরকে শেয়ার করলাম ওভাবে আমি প্রথমে পেজের প্রথমে নিয়ে আসলাম, 3 নাম্বারে চলে আসছে। এটা যদি 3 উইক এগো, এটা হয়তো আস্তে আস্তে দেখা যাবে 1 নাম্বারে চলে আসবে। হয়তো কোনো কারণে যদি এটা ব্যাড কমেন্ট আসে বা কোনো খারাপ কিছু হয় সেক্ষেত্রে এটা ডাউনে চলে যাবে। তো আপও হতে পারে ডাউনও হতে পারে, সেটা নির্ভর করতেছে এই যে ওয়াচ টাইমিং এর উপর। যে যারা দেখবে তারা যদি ভালো ফলাফল পায়, ফুল টাইম ভিডিও দেখে এবং ভিডিও দেখে যদি ভালো একটা কমেন্ট করে তাহলে এটা আপ হবে, র্যাঙ্কিং 1-2 এর মধ্যে চলে আসবে। আর যদি এটা ব্যাড কমেন্ট আসে তাহলে সেক্ষেত্রে এটা ডাউন হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এ হচ্ছে এসইও এর বিষয়। অনেকগুলো বিষয় আছে, সবগুলা এক ভিডিওতে দেখানো সম্ভব না, অনেকগুলো আছে। আমি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় আমি দেখালাম এই ভিডিওর মাধ্যমে। এসইও এর আরো যে বিষয়গুলো বাকি আছে যদি চান আমি সেই বিষয়গুলো নিয়েও সেকেন্ড পার্ট বানাবো। আমি প্রফেশনাল ইউটিউবার না, তারপরেও আমি মোস্ট ইম্পর্টেন্ট কোনো টপিক যখন আমার সামনে আসে আমি সেটা নিয়ে ভিডিও তৈরি করি। মোস্ট ইম্পর্টেন্ট কোনো টপিকস নিয়ে কেউ যদি রিকোয়েস্ট করে সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করতে চেষ্টা করি। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, না লাগলে সরি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।